আপনারও গোপন অঙ্গ অন্যরে দেখায়, 100 জন্ম তারা কুকুর হয়। দেখেন না, কুকুর ওদের সব গোপন অঙ্গ সবাই দেখতে পায়, তাই নিজের গোপন অঙ্গ অন্যকে দেখালে তারা পরের জন্মে কুকুর হয়ে যায়, কুকুর। হ্যাঁ, এই গোপন অঙ্গ কি? যেমন প্রত্যেক নারীর গোপন হলো গিয়ে তার মাথার কেশ, সব সময় তার মাথায় কাপড় দিয়ে রাখা। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। গুরুদেবের সাথে যারা কপটতা করে, বাঘ কিংবা শৃগাল হয় 100 জন্ম ধরে। জগতে কপট প্রাণী হলো বাঘ আর শিয়াল। গুরুদেবের সাথে কপটতা, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার সময় কত ভালো ভালো বলেছো, বাবা এই করব ওই করব, কিন্তু দীক্ষা নিয়ে কিছুই ত্যাগ করলা না। গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছো, এখনো মাছ দিয়ে শ্রাদ্ধ কাটছো, এখনো ঠ্যাং ঠং ছাড়তে পারোনি, দাঁত নাই তাও টানো। হ্যাঁ, গুরুদেবের দেয়া দীক্ষা মন্ত্র জপ করো না। বলে এই যে কপটতা, এরা পরের জন্মে বাঘ হবা নয় শিয়াল হবা 100 জন্ম ধরে। আর কি বলছে? আপনারও গোপন অঙ্গ অন্যরে দেখায়, 100 জন্ম তারা কুকুর হয়। দেখেন না, কুকুর ওদের সব গোপন অঙ্গ সবাই দেখতে পায়, তাই নিজের গোপন অঙ্গ অন্যকে দেখালে তারা পরের জন্মে কুকুর হয়ে যায়, কুকুর। হ্যাঁ, এই গোপন অঙ্গ কি? যেমন প্রত্যেক নারীর গোপন হলো গিয়ে তার মাথার কেশ, সব সময় তার মাথায় কাপড় দিয়ে রাখা উচিত। হ্যাঁ, এখানে যদি ওই যে আমার গুরু ভাই আছে, আমার জ্যেষ্ঠ গুরু ভাই শ্রী গোপীনাথ ব্রহ্মচারী, আপনাদের পাশেই তার অবস্থান, সে যদি আসতো অর্ধেকের চুল এতক্ষণে উঠিয়ে ফেলতো। হ্যাঁ, ভাগবত পাঠে এসে মাথায় কাপড় নেই, ভাগবত এমন কোনো দিন শুনতে নেই। ভাগবত শুনলে উত্তরী ধারণ করে বসতে হয়। মাত্র কয়েকজন মায়েরা, হাতে গোনা 2-3 জন মায়েরা উত্তরীয় পরে এসেছেন, আর একজনারও উত্তরীয় নেই। সব সময় উত্তরীয় পরে মাথায় দিয়ে তারপরে ভাগবত শুনতে হয়। কি নর কি নারী, পুরুষদেরও উচিত সব সময় কাঁধের উপরে একটা উত্তরী দিয়ে নেয়া। প্যান্ট পরেন, শার্ট পরেন, কিন্তু উত্তরীটা না থাকলেই অপরাধ হয়ে যায়। আর মায়েদের তো অবশ্যম্ভাবীভাবেই উত্তরী ধারণ করতে হয়। হ্যাঁ, এই যে আজ দেখুন, এই যে আমার অনেক বোনেরা এখানে আসছেন, কেউ কষ্ট পাবেন না, মাথায় কাপড় নেই, মাথায় বস্ত্র নেই, এ অপরাধ, এ মহা মহা অপরাধ। হ্যাঁ, আজ এই যে দেখছেন না কি অবস্থা, বোনেরা স্কুল কলেজে যেতে পারছে না, হাত ধরে টানছে। বলে ওদের দোষ কি? খাবার যদি উডলা থাকে, খালি থাকে, ঢাকনা না থাকে, তার উপরে তো মশা মাছি পড়বেই। তো তোমরাও যদি এমন দুষ্টুভাবে চলাচল করো, তোমাদের দিকে তো দুষ্টু লোকেরা নজর দেবেই দেবে। তাই সব সময় মাথায় কাপড় দিয়ে বসতে হয়। মায়েদের পৃষ্ঠদেশ কোনো সময় যেন কোনো পরপুরুষ দেখতে না পারে। পিঠ এমনভাবে পোশাক পরতে হয় যেন পৃষ্ঠদেশ না দেখা যায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? শাস্ত্রে বলছে মায়েদের পিঠ দেখানো সম্পূর্ণ মহা অপরাধ। ওই পৃষ্ঠদেশ তার গোপন অঙ্গ, ওটা দেখাতে নেই। কিন্তু দুঃখ কি, বর্তমান সময়ে মায়েরা এমন সব ব্লাউজ বানান যেখানে বলেছে পিঠ দেখানো নিষেধ, এমন ব্লাউজ বানান যা পিঠ দেখানোর জন্যে। হ্যাঁ, দুর্গাপুজো গেলে পরে দেখা যায়, দুর্গাপুজোতে ঘুরতে আসে, হে রাম কি অবস্থা পোশাকের, এগুলো ঠিক নয়। এর জন্যে বলছে আপনার গোপন অঙ্গ অন্যেরে দেখায় 100 জন্ম এরা কুকুর হবে। হ্যাঁ, এবার তোমাদের রেখে এদিকে আসি। এই যে আমাদের ভাইয়েরা, যেমন আজ একটার সাথে দেখা হয়েছিল, আমি অত কড়াকড়ি করে বলতে পারি না, ওর প্যান্টের কয়েক জায়গায় নাই, সিংহ বা বাঘে খেয়ে নিয়েছে। হ্যাঁ, এই যে অপপোশাক, এগুলো পরা উচিত নয়, এগুলো ত্যাগ করা উচিত। আজ
আমরা প্রণাম করতে চাই না। হ্যাঁ, এক সময় দেখতাম, সেই আগের সময় শুনতাম যে ছেঁড়া পোশাক পরলে নাকি মানুষের মান সম্মান যায়, কিন্তু এ কেমন কলিযুগ, এখন ছেঁড়া প্যান্ট পরলে তাদের নাকি সম্মান বাড়ে। হ্যাঁ, আর ওগুলোর নাকি আবার দামও বেশি, অর্ধেক অর্ধেক নেই, মাঝে মাঝে মনে হয় সিংহতে আক্রমণ করেছে। এই যে পোশাক, এরাই তো পরের জন্মে কুকুর হয়ে যাবে। হ্যাঁ, এমন সব টাইট প্যান্ট পরে আজ প্রণাম করতে পারে না। জানেন প্রণাম করে কি এরকম নুয়ে এক হাত দিয়ে এমন করে প্রণাম, যীশু খ্রিস্ট স্মরণ করে। ও কোনো প্রণাম নয়। প্রণাম করলে পরে দেহটাকে সম্পূর্ণ নত করে দিতে হবে, 5টা অঙ্গ যেন ভূমিকে স্পর্শ করে। আজ আমাদের ভাইয়েরা 5 অঙ্গ নুইয়ে প্রণাম করতে পারে না। কেন জানেন? এমন টাইট প্যান্ট পরে 5 অঙ্গ নোয়াতে গেলে পিছন থেকে ছিঁড়ে যাবে অর্ধেক। এই অপপোশাক পরা উচিত নয়। যারা এখানের স্থানীয় তাদের জন্য বলছি, ভাগবত পাঠে ধর্মসেবায় গেলে বাবারা একটু ধুতি পরে যাবেন, একটু ধুতি পরে অবশ্যই আসবেন। যারা এই এলাকার আছেন, আশেপাশের, দূর থেকে যারা আসছেন, দেশকালের পরিস্থিতি বিভিন্ন, কিন্তু এখানে যারা আছেন তারা অন্তত এই পোশাকটা পরা শিখুন। এই পোশাকের বলবেন, বাবা পোশাকে কি কিছু আসে যায়? অনেক কিছু আসে যায়, অনেক কিছু আসে যায়। মানুষের ভক্তি আসে যায় পোশাকের উপরে। হ্যাঁ, পোশাকের উপরে আসে যায়। যেমন আপনি যদি পুলিশে চাকরি করেন, আপনার নাম গোবিন্দ, পুলিশে চাকরি করছেন, 6 ঘন্টার ডিউটি দিচ্ছেন, পোশাক পরা লাগবে না লাগবে না? লাগবে। যখন ওর ডিউটি শেষ হয়ে যাবে, আপনি বাইরে চলে যাবেন, তখন কি পোশাক পরা লাগবে? জোরে বলুন, লাগবে। তাহলে আপনি কি পুলিশের চাকরি দিয়ে বাদ হয়ে গেলেন? না, ও সময় আমি ডিউটি করছি না, ও সময় আমার পোশাকটা লাগছে না, কিন্তু যতক্ষণ ওই ডিউটিটা করব ততক্ষণ পোশাকটা পরতে। তদ্রূপ আমরা এখানে সামান্য সময়ের জন্য ভগবানের ডিউটি করতে এসেছি। এই সময়টুকু অন্তত আমাদের নিজের পোশাক পরা উচিত। আজ আমাদের ভাইদের ধুতি পরতে দিলে পরতে পারে না। কেমন তারা ধুতি পরে তারা তা জানেই না। হারে, এই পোশাকটা পরেই তো শেষের দিন চিতায় উঠতে হবে, কিন্তু সেটা পরাই শিখলাম না। তাই সবাই অভ্যাস করবেন এবং নিজের পোশাককে সুন্দরভাবে রাখবেন। অন্য সময় যা করবেন বা না করবেন, ভাগবত পাঠে সব মায়েরা একটা উত্তরীয় কিনে নেবেন। পাঠে যাবেন তখন এই যে দেখুন উত্তরীয় পরে মায়েরা বসেছে, এমন উত্তরীয় মাথায় দিয়ে নেবেন। পরের লাইনে কি বলল? ধর্মস্থানে যাইয়া জুতা চুরি করে, বৃক্ষ হয়ে থাকে তারা 200 জন্ম ধরে। হ্যাঁ, ধর্মস্থানে গিয়ে যে কালকে কত গুণ জুতো নিয়ে গেছে, আজ আমাদের দলের কেউ জুতো পরেই আসে নাই। আমি আসছি, একজন আসে নাই, বলি জুতো কোথায়? নিয়ে গেছে। হ্যাঁ, এই যে জুতো নিয়ে যান, হ্যাঁ, একটু মনে মনে ভেবেছেন এ কত বড় পাপ? হ্যাঁ, ভগবান বলছে নে নে, এ জন্মে অন্যের জুতো নে, পরের জন্মে এমন জন্ম দেব পাই থাকবে না। 200 জন্ম গাছ হবি, পাই থাকবে না, তো জুতো পরবি কোনখান থেকে? আজ অবধি এত পাঠ করলাম, ভুলে নিয়ে যেতে পারে একজন আর জুতো আরেকজন। তাহলে কালকে যেমন অনেকে লাইট নিয়ে যায়, মোবাইল নিয়ে যায় ভুল করে, আবার পরের দিনে সে বলে, কিন্তু জুতোটা নিয়ে গেলে ও আর জীবন দশায় আজ অবধি কাউকে বলতে শুনলাম না। কিন্তু সবার আগে খেয়াল রাখা উচিত কি জানেন? জুতোটার দিকে। কারণ কোনো সময় কারো জুতো, বিশেষ করে ভক্তদের, একের জুতো অন্যের পরা উচিত ও মহা অপরাধ। ওটাই তো পাদুকা, তাই না? ওই পায়ে যেমন পা লাগলে পরে অপরাধ, তেমনি পাদুকাটায় পা লাগলে পরেও অপরাধ। যদি জুতো না পাই তো খালি পায়ে চলে যাওয়া উচিত, তাও কোনো সময় অন্যের জুতো পরা উচিত নয়। তাই কোনো সময় কারো জুতো কেউ নিবেন না। আদৌ ঠিক করেছে। এই যে যারা আজ খালি পায়ে পাঠ শুনতে এসেছে, অতি উত্তম। এ ভাগবতে রয়েছে, ভগবানের কথা শ্রবণ করতে খালি পায়েই আসা উচিত। হ্যাঁ, তো চলুন এবার, এ তো অনেক বড় এ গান,
কিন্তু আর বেশি গাইব না, আর 3 লাইন গাই। হ্যাঁ, আর 3 লাইনে কি বলছে জানেন? ভাগবত পাঠে এসে যারা কথা বলে, ভাগবত পাঠে এসে যারা কথা বলে, আরে বোবা হয়ে থাকতে হয় এই না ভূতলে, আবার ভাগবতে এসে যারা বাহু নাহি তোলে, ভাগবতে এসে যারা বাহু নাহি তোলে, আরে লুলো হয়ে থাকতে হয় 100 জনম ধরে, লুলো হয়ে থাকতে হয় 100 জনম ধরে, আবার ভাগবতে এসে যারা নিত্য নাহি করে, ভাগবতে এসে যারা নিত্য নাহি করে, আরে পঙ্গু হয়ে থাকতে হয় 50 জন্ম ধরে, পঙ্গু হয়ে থাকতে হয় 50 জন্ম ধরে। আর বলবো না। হ্যাঁ, আমার ভাগবত পাঠে এসে যদি কথা বলে তারা কি হবে? জোরে বলুন। আপনারা অনেক বাচ্চা দেখেছেন না, এখানে যে আমাদের আজকে ডক্টর এসেছে, শিশু বিশেষজ্ঞ। হ্যাঁ, তো অনেক বাচ্চা দেখুন ছোটবেলা থেকে কথা বলতে পারছে না, ছোটবেলা থেকে হাঁটতে পারছে না। হ্যাঁ, তো বলুন পাপ করলে তারপর তো শাস্তি পায়, তাই না? তো যারা ছোটবেলা জন্মেই কথা বলতে পারছে না, হাঁটতে পারছে না, হাত নাড়াতে পারছে না, ওরা কি পাপ করেছে? তাহলে ওরা এই শাস্তি কেন পেল? ওটা আগের জন্মের পাপ। যারা ভাগবত পাঠে এসে কথা বলে, অন্যের পাঠে সমস্যা ঘটায়, পরবর্তীকালে তারা মনুষ্য জন্ম পায়, কিন্তু ভগবান আর মুখ দেবে না। মুখ দেবে কিন্তু কথা বলার শক্তি। বলে কেন? আগের জন্মে অন্যের ভজন নষ্ট করেছ, এই জন্মে আর তুমি কথা বলতে। হ্যাঁ, ভগবান হাত দেবে, ভাগবত পাঠে এসে হাত দুটো তুলতে হয়, এটা আত্মসমর্পণ করা। এটা কি করা? দেখেন না, হাত দুটো তোলা মানে স্যালেন্ডার করা, আত্মসমর্পণ ভগবানের কাছে। মাঝে মাঝে তুলবেন, যত পারেন তত তুলবেন, লাভ আছে। ওই বাংলা সিনেমা দেখেন না, ওই গুন্ডারা যখন পুলিশ তাড়া করে, যেই গুন্ডারা কি করে, পুলিশের সাথে না পারে হাত তুলে দাঁড়িয়ে থাকে, পুলিশ আর তখন কি গুলি করে ওদের? আর যদি ওরা হাত না তুলে দৌড়ায়, পুলিশ গুলি করলে পুলিশের কিছু হবে? কিচ্ছু হবে না। তদ্রূপ আমরা তো সব এক একটা চোর। চোর না সাধু? চোর। সাধু বললে কেন? আমরা সব ভাগবত শুনতে এসেছি, মালা পড়েছি, তিলক পড়েছি, আমরা সব সাধু। কিন্তু গীতা মানলে আমরা কয়জন সাধু ভগবান জানি। গীতায় বলছে যে আমাকে না দিয়ে খায় সে কি করে খায়? জোরে বলুন। যে আমাকে না দিয়ে খায় সে, তা আমরা ভগবানকে দিয়ে খাচ্ছি? ও অন্ন ব্যঞ্জন রান্না করছি, নিজেরাই খাচ্ছি, ভগবানকে ভোগ লাগিয়ে পাচ্ছি না, তার মানে তো সবই চোর হয়ে গেলাম। হ্যাঁ, তো তা যদি মাঝে মাঝে খাচ্ছি তো চুরি করে, তো মাঝে মাঝে যদি হাত দুটো তুলি একটু কৃপা হবে না? হবে না? তাই মাঝে মাঝে হাত দুটো তুলবেন, নইলে পরের জন্মে আর হাত থাকবে কিন্তু জাগাতে পারবেন না, এমন হয়ে যাবে। হ্যাঁ, ভাগবত পাঠে নৃত্য করতে হয়, নৃত্য না করলে পরের জন্মে তাদের পা পঙ্গু হয়ে যায়। একটু আগে শুনেছেন না, এই ভাগবতের আরতির ভিতরে রয়েছে এ শান্তি গীত পাবন পুনিত। ভাগবত হলো একটা গান, এ শান্তির গান। হ্যাঁ, আর এ পাবন, এ সবার পাপকে দূর করবার জন্যে এসেছেন। তাই কথা বলবেন মায়েরা, আর কথা বলবেন? জোরে বলেন, বলবেন? আরো জোরে বলেন। এই যে না বললেন তাও তো কথা বলা হলো। বলবেন কি? রাধে রাধে। যদি কেউ বলে কথা বলবেন, যদি না বলেন তাও কথা বলা, হ্যাঁ বলেন তাও কথা বলা, তার থেকে বলুন কি? এখন আর কথা বলা হলো? এ কি হলো? ভগবানের নাম নেয়া হয়ে গেল। হ্যাঁ, জয় জয় রাধা রমন, 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 জয় জয় রাধা সবাই জয় জয় রাধা রমন, জয় জয় রাধা
জয় জয় রাধারমণ 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 হে রাধারমণ 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 গোপাল ভট্টের প্রাণধন রাধারমণ রাধারমণ গোপাল ভট্টের প্রাণধন রাধারমণ রাধারমণ হে গোস্বামীর প্রাণধন রাধারমণ রাধারমণ স্বামীর প্রাণধন রাধারমণ রাধারমণ জয় রাধারমণ জয় জয় রাধারমণ জয় জয় রাধারমণ জয় জয় রাধারমণ বৃন্দাবনে সপ্ত দেবালয় আছে, আর এই সপ্ত দেবালয়ে সপ্ত ভগবানের বিগ্রহ আছে। ভগবান শ্রীকৃষ্ণের নাতি বজ্রনাভ, হ্যাঁ, বৃন্দাবনে এসে অনেকগুলো ভগবানের শ্রী বিগ্রহ ভক্তরূপস্বরূপকম ভক্তাবতরম ভক্তরিধম নমাম ভক্ত বৃন্দাবনে তুলসী নিম্বে প্রিয়ায় কেশবশ্যতি কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যভক্তি नाम नीलाचल निवासै नित्याय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथ हे कृष्ण करुणा सिन्धु दीनबन्ध जगत् गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि। जय श्री रूप सनातन श्री रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছাই গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছাই গোসাই প্রভু মরে কর দয়া চরণে শরণ নীল মেদাউ পৌঁছে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्रीमद् भागवत प्रीति प्रेमानंदे हरि हरि। हरि बोल। একদিন নৈমিষারণ্য বনে সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন ব্যাসনে শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষি আর মুনি এক এক করে শ্লোক সুখদেব করেছেন আলোচনা যাহা হইতে ঘুচে জীবে সকল যন্ত্রণা তারি মধ্যে একই শ্লোক করিব বর্ণনা সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ করুণ হয়ে এক মন ভাগবত কথামৃত পরমা মধুর যে জন করে শ্রবণ সে বড় চতুর ভাগবত কথামৃত যার কারণে যাই পুনরায় তার নাহি আর জন্ম হয়
भागवत कथामृत जेकार कीर्तन ताहार चरणे करी सहस्र प्रणाम। जे बद्धसावनिगादिताः स्वत्पापकर्म जेन श्रुतां शुककथावचन नाकिञ्चित् भेकतामनरं पशुशमं भुवि भावरूपः।